ভিশন বাংলা টেলিভিশন। আমাদের এই ওয়ার্ডে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি। যে সমস্ত কাজগুলো আগে হয়েছে রাস্তাঘাটে, ওই কাজগুলা ভেঙে গেছে। আবার নতুন নতুন কিছু রাস্তা হচ্ছে, এগুলো নির্মাণ করতে হবে। আমাদের এই এলাকায় একটি খেলার মাঠ নাই, বাচ্চাদের একটা শিশু পার্ক নাই। এখানে পার্মানেন্টলি আমাদের যে ময়লা ডাম্পিং হয়, সেই ময়লা ফেলার জায়গা নেই। আমার এই কাজগুলা মানে জরুরি। একটা ওয়াকওয়ে নাই, যে আমাদের মানুষ সকালে উঠে নিরাপদে হাঁটবে। এই কাজগুলা আসলে আমি চাচ্ছি করতে। আচ্ছা, আপনার এই ওয়ার্ডে তরুণ এবং শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের নিয়ে কোনো পরিকল্পনা আপনার রয়েছে? আসলে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে গাজীপুরের 57টি ওয়ার্ডেই খেলার মাঠ হবে। তো আমি মনে করি আমাদের এই তরুণ সমাজ সেই মাঠগুলো যদি হয়, ইনশাল্লাহ হয়ে যাবে। সেই মাঠে আমাদের এই তরুণ সমাজ যদি খেলাধুলা চর্চায় ব্যস্ত থাকে এবং পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে সাংস্কৃতিক চর্চাগুলো যদি করে, তারা একটা জায়গায় ডাইভার্ট থাকে। তখন তারা কিশোর গ্যাং, মাদক এই জায়গা থেকে সরে আসবে। এবং আমি চাই যেন দ্রুত এই কাজগুলো হয়। এই জন্য আমাদের এলাকায় যে জায়গায় কাজ করা সম্ভব, আমি ইতিমধ্যে আমাদের গাজীপুরের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকারের সাথে আমি আলোচনা করেছি যে আমাদের এলাকায় এই দ্রুত আমরা একটা খেলার মাঠের ব্যবস্থা যেন করতে পারি। একটি বিষয়, সারা দেশ জানেন যে মাদক বিরোধী বর্তমান সরকার অনেক হস্তক্ষেপ করছে এবং এই মাদক নিরসন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এলাকাবাসীও কাজ করছে এবং আপনাদের যারা দলীয় নেতৃবৃন্দ তারাও কাজ করছে। আচ্ছা, আপনার ওয়ার্ডে মাদক এই নিরসনের জন্য আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আসলে মাদক একটি ভয়াবহ একটা রোগের মতো হয়ে গেছে। বিশেষ করে টঙ্গীর যে বিষয়টা আমাদের জানেন আপনারা, যে এই আমাদের এখানে অনেকগুলো বস্তি আছে এবং এইখানে মাদকগুলা খুব সহজে পাওয়া যায়। ইতিমধ্যে আমাদের পুলিশ কমিশনার সাহেব উনি বিভিন্ন বস্তিতে রেড দিচ্ছেন, অনেক বিপুল পরিমাণে মাদক ধরছেন, মাদক ব্যবসায়ীদেরও ধরছেন। এবং কিছু কিছু লোকাল ব্যবসায়ী, মানে এই যে আমাদের যে সমস্ত এলাকায় বস্তি নাই, এই সমস্ত এলাকায় গোপনে গোপনে কিছু ব্যবসায়ী আছে। আমি যেমন ইতিমধ্যে কয়েকজনের তালিকা আমি আমাদের টঙ্গী পুলিশের হাতে দিয়েছি, যেন তারা তাদের মতো ব্যবস্থা নেয়। এর পাশাপাশি আমরা নিজেরাও চেষ্টা করছি, এইভাবে কারো যদি সরাসরি এরকম অপরাধে পাওয়া যায়, আমি নিজে থেকে এই এলাকাবাসীকে সাথে নিয়ে তাদেরকে নিজের হাতে ধরে থানায় সোপর্দ করবে। আরেকটা বিষয় তো হচ্ছে, এই ওয়ার্ডের সাধারণ জনগণের একটা আপনার কাছে যে চাওয়া পাওয়া, যে আসলে এই মাদক একটা ব্যাধি, এইটাকে নিরাময়ের জন্য যারা আসক্ত হয়েছে, তো আপনার কোনো আসলে যেহেতু আপনার তরুণ প্রজন্মের সবারই সুপরিচিত, এবং সেই ক্ষেত্রে এই মাদক নির্মূলের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে, আপনারা কাজ করে যাচ্ছেন, এবং যারা মাদকে আসক্ত হয়েছে তাদের নিরাময় করার জন্য, তাদের সুস্থ করে গড়া তোলার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, যে মাদক নিরাময় কোনো কেন্দ্র বা সরকারিভাবে বা কোনো কেন্দ্র করার এই ধরনের প্রস্তাবনা আপনার কি রয়েছে? আসলে মাদক নিরাময় যে কেন্দ্রগুলো অনেকেই আছে, অনেক আমাদের এই এলাকায় নাই। তবে আমরা আস্তে আস্তে সবই করব। যে আমাদের একটা কমিউনিটি হাসপাতাল দরকার। যেমন আমরা আমাদের এখানে ইমার্জেন্সি টঙ্গী মেডিকেল যেতে হয়, অনেক সময় এই অন্যান্য প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। যদি আমাদের একটা কমিউনিটি ক্লিনিক আমাদের এই ওয়ার্ডে থাকে, তো সহজেই মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিতে পারবো। এবং ওই জায়গায় আমরা চাচ্ছি যে যদি ওইটা করতে পারি, ওইখানে একটা মাদক নিরাময় কেন্দ্র করব, যেন ওইখানে দ্রুততম চিকিৎসা করে। কারণ রিহেব করতে গেলে অনেকের অনেক টাকা টাকা লেগে যায়। অনেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে, কথা বলেছে যে রিহেব করতে যে খরচটা লাগে, সেই খরচটা আসলে অনেক অনেক ফ্যামিলির হয়ে ওঠে না। তো যদি আমাদের কমিউনিটি ক্লিনিকের সাথে যদি এটা করতে পারি, তো সেখানে অল্প খরচে যেন এই এখান থেকে যারা মাদক সেবী তারা যেন সুস্থ হতে পারে। এটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এটা আমি যখন নির্বাচনী ইস্তেহার করবো, তখন এই বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো। আপনার ওয়ার্ডের সাধারণ জনগণ এবং তরুণদের জন্য এই মাদক নিয়ে কোনো নতুন কোনো বার্তা রয়েছে কিনা বা দিতে চাচ্ছেন? বার্তা আসলে নতুন করে না, বার্তাটা পুরাতনই, যে মাদককে না বলো। আর যারা মাদক সেবী তাদের আমি বলছি এখনো সময় আছে, আপনারা সুস্থ হন, আপনারা মাদকটা ছাড়েন, ছেড়ে আপনি নিজে সুস্থ হন, আপনার পরিবারকে সুস্থ রাখেন।
আর যারা মাদক ব্যবসায়ী যারা আছেন তারা, আমি জানি না কারা আছে, যদি এরকম কেউ থেকে থাকে তারা সবাই এই জায়গা থেকে পরিহার করে সুস্থ ধারায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রয়োজনে আমার কাছে সহযোগিতা চাইলে আমি তাদের চাকরি সহযোগিতা করব বা অন্যান্য যে সহযোগিতা দরকার করবো, অন্তত এই জায়গাটাকে ছেড়ে আসতে হবে। যেগুলো হচ্ছে আপনার যে ফকির মার্কেটের পানি জমে থাকে, এটা আপাতত কিছু পিট নির্মাণ করে পানিগুলো যাতায়াতের ব্যবস্থা করা, সালামের এই যে শাসাব বাড়ি থেকে সোসাইটির মাঠ হয়ে ড্রেনে যাওয়া, তারপর আপনার এই মার্চেন্ট গেট থেকে যে রাস্তাটা দীর্ঘদিন যাবত বেহাল দশা, আজকে প্রায় 9-10 বছর যাবত ওই রাস্তায় কোনো কাজ হয় না, ওই রাস্তাটা আজকে থেকে কাজ শুরু হয়েছে। তারপর টিএল স্কুল থেকে আপনার কি বলে মর্নিং সান পর্যন্ত কাজ শুরু হয়ে যাবে 2 দিনের মধ্যে। এরকম কাজগুলো আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলে দ্রুত করছি। আরো কিছু প্রকল্প দেওয়া আছে, যে কাজগুলো হলে আমাদের এই ওয়ার্ডে মোটামুটি আর এই জলাবদ্ধতা থাকবে না, ভাঙাচোর রাস্তা থাকবে না, এবং পর্যায়ক্রমে যে সমস্ত রাস্তা করতে হবে আমাকে প্রশাসক সাহেব আশ্বাস করেছে যে তুমি পর্যায়ক্রমে একটু একটু করে আমাকে দাও, আমি কাজ করাই দিই।